আপনি জানেননি? তাহলে আপনি এতদিন কি পড়ছেন তাহলে? হ্যাঁ, তাহলে আপনি কি পড়ছেন এতদিন ধরে? কথাটা কম বলেন না মসজিদে এসে, মানে এসে না বক বক না করলে হয়নি নাকি আপনার? হ্যাঁ, মানে এলে এসে মসজিদে বক বক করতে হবে? কি জানি বাবা, বলতে পারবো নি। আস্তে আস্তে পড়বে, তাহলে তো মনে মনে পড়লে হয়তো, তাহলে কথা বলে লাভ নেই, মনে মনে পড়বে। ধীরে ধীরে পড়বে, কি ধীরে ধীরে? হ্যাঁ, এলেই কেন কিছু না কিছু বলতেই হবে মসজিদে। তাহলে এতদিন তাহলে কি শিখেনি তাহলে দরুদ শরীফ নাকি? এলেই কিছু না কিছু বলতেই হবে। আল্লাহ হেফাজত করো। আলহামদুলিল্লাহ, বয়সের সাথে সব টানটেনে জ্ঞান আছে, সব জ্ঞান আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্যার করে শেষ নবী সরকার দো আলম মুফাখির মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হুজুরের উম্মত হওয়ার মতন তৌফিক দান করেছেন। মুখতাসার দু চারটে কথা আলাপ আলোচনা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও আমল করার মতো তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণী, জিন, ইনসান, আজ আমরা দুনিয়াতে এসেছি, আবার আমাদেরকে তার ডাকে সাড়া দিতে হবে। আজ না হলো কাল। আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। আমার বাপ এসেছে, আমি এসেছি, আমার ছেলে এসেছে, তারপর তার ছেলে এসেছে, তার ছেলে আসবে, এইরকম করে করে প্রত্যেকটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। যখন যার হুকুম হবে, আল্লাহ পাকের হুকুম, প্রত্যেককেই দুনিয়া ছাড়তে হবে, প্রত্যেককে। সমস্ত নবী আলাইহিমুস সালাম, পীর বুজুর্গানে দ্বীন, ইমামগণ, আল্লাহ পাকের গুনাহগার বান্দাবান্দি, নেককার বান্দাবান্দি, প্রত্যেককে দুনিয়া ছাড়তে হয়েছে, আবার দুনিয়া আবার ছাড়তে হবে। আমাদের মরণের কথা স্মরণ করতে হবে। আজ আমরা যদি মরণের কথা যদি স্মরণ যদি না করি, ভয় যদি না করি, তাহলে জেনে রাখবেন এখনো পর্যন্ত আমাদের ঈমান অনেক দুর্বল। যে মরণের কথা ভয় করতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় করতেন, আম্মাজানরা ভয় করতেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় করতেন যে আল্লাহ আমার মরণটা কি হালে হবে, কি অবস্থায় হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের মরণটা নয়, জুম্মার দিনেতে যেন আল্লাহ পাক যেন মরণ দেন, বলুন আমিন। জুম্মার দিনের একটা মরণ, জুম্মা রাত্রিতের একটা মরণ একটা আলাদা। এই দিনের মরণ হলো এর আলাদা মরণ।
আর এই শুক্রবারে সকলের কপালে হয়নি, সকলের কপালে হয়নি যে বড় আম্মাজান ইন্তেকালের আগে আমার রাসূলুল্লাহকে ডাকলেন, হুজুর আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব। আমার ভয় হয় যে আমি কবরে গিয়ে কি আমি সওয়ালের জবাব আমি দেব আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে কি সওয়ালের জবাব দেব। তিনারা ভয় খাচ্ছেন, আর আমাদের তো জানে কোনো ভয় নেই। আমরা ভেবেছি যে কবরে কে দেখতে যাচ্ছে, কি হবে না হবে, যখন যাব তখন বুঝবো যে ওখানে কি হবে আর কি হচ্ছে, তার আগে বুঝবো না। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেবেন। স্বামীকে ডেকে বললেন, হুজুর আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাব, চলে যাব। আমার এই ছেলেগুলোকে আপনি লক্ষ্য রাখবেন, দেখাশোনা করবেন। যখন মা বলে ডাকবে আপনি মায়ের মতন সাড়া দেবেন, আর বাপ বলে যখন ডাকবে তখন বাপের মতন আপনি সাড়া দেবেন। আমি ফাতেমা চলে যাব। তাহলে আমাদের কি একটু ভয় আছে যে আমরা কখন মরবো, কোন মুহূর্তে মরবো, রাস্তায় মরবো কি বাড়িতে মরবো, মসজিদে মরবো কি সিনেমা হলে মরবো, কোন জায়গায় মরবো, আমাদের মরণ কোন জায়গায় হবে, জঙ্গলে হবে না পাহাড়ে হবে, কেউ বলতে পারবে না। কিছু জিনিস আল্লাহ পাকের কাছে আছেন, আল্লাহ পাক ছাড়া অন্য কেউ জানে না। একটা হলো মরণ, কার কোথায় হবে যেটা আল্লাহ পাক ভালোই জানেন, আল্লাহ পাক ভালোই জানেন। কিন্তু আমরা জানি না। কিন্তু আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, যে আমাদেরকে একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমার দাদু এসেছেন, বাপ এসেছেন, আমি এসেছি, যেমন সিরিয়াল বাই সিরিয়াল আসতেছি, আর যাবার সময়ের কোনো সিরিয়াল নেই। বাপ থেকে যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, মা বেঁচে আছে। যে তবু কি আমরা একবার ভাবনা চিন্তা করে দেখেছি যে আমাদের মরণটা কোন জায়গায় হবে, কি হালতে হবে? অনেকে বলে যে আমার বাপ, আমার মা, আমার দাদু, আমার চাচা দেখলাম ঘুমিয়ে আছে, একটা ঢেকুর উঠেছে বলে মারা গেছে, বলে বুঝতেই পারলাম নি। তো ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখো যে চাচা আপনার যে ঢেকুরটা উঠেছিল ওই ঢেকুরটার ওজন কতটা, ওই ঢেকুরের ওজন কতটা? হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মায়ের কবরের কাছে গেলেন, মাকে গিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, মা বলছেন, বাবা আমি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। বাবা একটা কথা মনে রেখো, আমি মারিয়াম, আমি যখন মারা গিয়েছিলাম, ইন্তেকাল হয়েছিলাম, তার যে ব্যথা, তার যে জ্বালা যন্ত্রণা, এখনো পর্যন্ত আমি সেই মরণের কথা আমি এখনো ভুলতে পারিনি, আমি ভুলতে পারিনি। চিন্তা করেন। আর আমরা বলতেছি ঘুমিয়ে আছে বলে ঢেকুর উঠেছে বলে মরে গেছে, বলে হুচুট খেয়ে পড়ে গেছে বলে দেখলাম তুলে দেখে না বলে মারা গেছে। হুচুটটার ওজন কতটা জিজ্ঞাসা করেছেন যে দাদা তুমি তো মারা গেলে হুচুট খেয়ে পড়ে, আর ওয়েটটা কতটা? একবার আমরা ভাবনা চিন্তা করিনি। ভাবনা চিন্তাটা আমাদের কখন হবে, আল্লাহ ভীরুতা কখন অন্তরে আসবে, নামাজের পাবন্দি কবে হবে, এটা নয় যে আজ আমাদের কাছ থেকে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত বন্দেগী সব চলে যাচ্ছে। আজ আমরা ছোটখাটো নফল গুলোকে আমরা টানাটানি করতেছি।
নফল। আর আমরা যতটুকু আবার ফরজ নামাজ পড়তেছি তাও ফেরে হচ্ছে কি হয় না আল্লাহ বেহতর জানে। হয়তো তার সূরা ফাতিহা নেই, আবার তার মধ্যে কোনো সূরাও মেলায়নি। অমনি এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে হাত বেঁধে নিয়ে কি যে ঠোঁট নেড়ে দিল, ওই জানলো, ওর আল্লাহ জানলো, আর কেউ জানলো না। কি পড়লো? সূরা ফাতিহা পড়েছে না পড়েনি? সূরা মিলিয়েছে না মিলাইনি? আল্লাহু আকবার। ওখানে কোনো তসবিহ নেই, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে কি পড়তে হবে? সেখানে কোনো তসবিহ নেই। সেই জায়গায় ঢপ করে পড়ে গেল, ঢপ করে পড়ে গপ করে উঠে গেল, বলে আল্লাহু আকবার বলে উঠে পড়লো। উঠে পড়ে বসে বসে এখন ঠোল নাড়ছে, ঠোল নেড়ে এরকম ঘুরিয়ে দিল, এদিকে ঘুরিয়ে দিয়ে মুখ মুছলে চলে গেল। কি পড়লে চাচা? কি পড়েছো নামাজে? কি পড়েছো? 30 সেকেন্ড বাকি, 30 সেকেন্ড বাকি, 1 মিনিট বাকি, 2 রাকাত 3 রাকাত নামাজ হয়ে যাচ্ছে। 30 সেকেন্ডে 1 রাকাত নামাজ। তাহলে কি রুকু হচ্ছে, কি তসবিহ হচ্ছে? আরে সূরা ফাতিহাটা যেমন তেমন পড়তে গেলে যদি তুমি যতই জলত পড়ো না কেন, আপাতত 45 সেকেন্ড সময় যাবে, আপাতত 30 সেকেন্ড আপাতত যাবে, যতই তুমি স্পিডে পড়ো। মানে 5G থেকে মানে 6G হয়ে গেছে পুরো, 5G আর নেই। যদি বলা হয় চাচা তুমি অত স্পিডে যে সূরা ফাতিহাটা পড়েছো একবার শোনা তো দেখি, ও শোনাতেই পারবে না। সূরা ফাতিহা ও শোনাতেই পারবে না এত স্পিডে। যেভাবে আমরা স্পিডে পড়বো, ও সাধারণ মানুষ যারা স্পিডে পড়ছে পারবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটা পড়তে পড়তে তা নাকি রুকুতে চলে গেছে। এখানে আমার সূরা ফাতিহা চলছে, তার সেখানে রুকু চলছে। আমাদের সূরা ফাতিহা চলছে, তার রুকু চলছে। তার মানে আবার কি একটা সূরা পড়েছে, মানে কুল আল্লাহ পড়লো না ইন্না আতাইনা পড়লো। যদি কুল আল্লাহ পড়ে তাহলে ওটা পড়তে একটা টাইম লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু বলতে আরো সময় লাগবে। আমার মনে হয় বলে কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ, মাঝখানে সব বাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন তো পরের কথা, আমিন বলার টাইম আছে? আবার দাঁড়িয়ে বলে না যে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ, এটাও বলেনি। মোটামুটি দাঁড়াতে হয়, দাঁড়াবে, না দাঁড়ালে লোকে কি বা বলবে যে টুক করে সিধায় পালিয়ে গেল, গিয়ে একদম হাতকে বিছিয়ে দিল কুকুরের মতন, পুরো হাতকে বিছিয়ে দিচ্ছে। সিজদায় গিয়ে হাতটা যে রাখবো কিভাবে, হাত রাখার তরিকাটাও আমরা শিখতে পারলাম না। লোকে জানবে নামাজি, লোকে জানবে রোজাদার, লোকে জানবে হাজি, কিন্তু দেখা যাবে ময়দানে মাহশরে যখন দাঁড়াবেন তখন আপনার আমার আমল নামা দেখবেন সাদা খালি। যে আল্লাহকে বলবে আল্লাহ এত রাকাত নামাজ পড়েছি, 5 মিনিটে 20 রাকাত নামাজ পড়েছি, ও নামাজ কোথায়? আল্লাহ বলবে শয়তানকে আগে বেরো এখান থেকে দেখি, তোর মুখ না দেখতে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে লেখা রয়েছে, উনি বলছেন যে একটা রাস্তা দিয়ে বেনামাজি হেঁটে হেঁটে আসছে, আরেকটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন আপনি নামাজি, আপনি কি করবেন? ধরুন ডান দিকে কুকুর আর বাম দিকে বেনামাজি, আপনি আছেন মাঝখানে, আপনি কি করবেন বলুন? কোন দিকে যাবেন, ডান দিকে না বাম দিকে? বলুন, কথা বলেন। বড় পীর সাহেব হুজুর কেবলা বলছেন যে আপনি একজন নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা মানুষ, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ডান দিকে রয়েছে কুকুর, বাম দিকে রয়েছে কি বেনামাজি। এখন আপনি কি করবেন?
ওই সময় কুকুর বলে, আল্লাহ সকাল হয়ে গেল, আমি যেন বেনামাজির মুখ না দেখি। কে বলছে? কে বলছে কথাটা? কুকুর বলছে। কুকুর। তাহলে একটা কুকুর একটা বেনামাজিকে ঘৃণার চোখে দেখে। একটা কুকুর একটা বেনামাজিকে ঘৃণার চোখে দেখে। বলে, শুনে রেখে দাও ও মুসলমান, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যখন তুমি রাস্তা দিয়ে যাবে, একদিকে কুকুর একদিকে বেনামাজি, তুমি কুকুরের দিকে চেপে যাও। যদি কুকুরের চেহারা শরীরটা যদি তোমার চেহারায় যদি লেগে যায়, শরীরে যদি লেগে যায়, কাপড়টা যদি নাপাক হয়ে যায়, ওই কাপড়টা 3 বার দিয়ে বিসমিল্লাহ বলে ধুয়ে আপনি যদি পাক যদি করেন, পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দিকে ঢলবেন না, বেনামাজির দিকে আপনি যাবেন না। বেনামাজির যদি হাওয়া, বেনামাজির যদি ছোঁয়া তোমার অন্তরে যদি চেহারায় যদি লেগে যায়, কি হবে? কথা বুঝে আসছে কিছু? ওর যে একটা ছোঁয়া, ওর যে একটা হাওয়া তোমার চেহারায় যদি লেগে যায়, যদি ঢুকে যায়, তুমি হাজারো বার যদি তুমি গোসল করো, পরিষ্কার হবে বলে মনে হয়? বড় প্রশ্ন। হুজুর কেবলা বলছে, আমার কথা নয়, এ আমার কথা নয়। উনি এত বড় একজন টপ রঙ্কের বুজুর্গ, সমস্ত অলিদের সর্দার, বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন, যদি আমার একটা মুরিদান, যদি আমি যদি বাগদাদের জমিনে যদি থাকি, আমার একটা মুরিদান ছেলে হোক মেয়ে হোক, যদি পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, ওর সতরের কাপড় যদি উঠে যায়, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে বসে বসে ওর সতরের কাপড়টা আমি নামিয়ে দেবার ক্ষমতাটাও রাখি। বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন ডাক্তার কথা, যেই সেই মানুষ নয় তো। উনি চিন্তা করেন, একটা বুড়ি মেয়ে ছেলে রাস্তা দিয়ে যাচ্ছেন, তেল নিয়ে যাচ্ছেন, তেল নিয়ে যেতে যেতে এখন তেলের ডাব্বাটা কিভাবে হাত থেকে পড়ে সব তেল পড়ে গেছে, সব তেল পড়ে গেল। যখনই পড়ে গিয়েছে, বুড়িটা বসে বসে কাঁদছে, বলে, হাই রে মাটি, তুই আমার সব তেলগুলোকে তুই খেয়ে নিয়েছিস, পুরো চুষে নিয়েছিস, তেল দে, আমার ডাব্বায় তেল দে। দেয়নি। বলে, মাটি জেনে রেখে দাও, তুমি যদি আমার তেল যদি না দাও, ও মাটি তুমি জেনে রেখে দাও, তুমি যদি আমার তেল যদি না দাও, তাহলে তোমার বিরুদ্ধে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বিচার দেব, ওনার দরবারে বিচার দেব। মাটি তেল দাও তাড়াতাড়ি। ও দেবে, কিয়ামত হয়ে গেলে তেল তুলতে পারবে? ওই 1 লোটা পানি ওই জায়গায় ফেলে দেন, দিকে ফেলে দে, বলো দিকে এই পানি আমার লোটায় চলে আয়। তো এমন সময় দেখা গেল বুড়ি বসে বসে কাঁদছেন আর তেল চাইতেছে, তেল আর পাওয়া যাচ্ছে না। গিয়ে হুজুরের দরবারে গিয়ে বিচার দিলেন। বলে, হুজুর আমার ডাব্বাটা পড়ে গেল, সব তেল পড়ে গিয়েছে, মাটিকে এত করে বললাম যে আমার তেলটা ফেরত দাও, তেল দিচ্ছে না, আপনি এর বিচার করুন, আপনার দরবারে আমি বিচার দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার কথা শুনে একটা পর্চা নিলেন, পর্চা একটা কাগজের টুকরা নিয়ে হুজুর নিজে হাতে লিখে কাগজটাকে ভালো করে ভাঁজ করে বুড়িমাকে দিয়ে বলছেন, যাও মা, যেই জায়গাতে তোমার তেলটা পড়েছে ওই জায়গাতে কাগজটা তুমি রেখে দেবে। বলে, বিচার দিলুম, তেল পড়ে গেছে, তেল পাচ্ছেন, আর আপনারা কাগজে কি লিখে দিলেন? বলে, যাও, যেই জায়গায় তেল পড়েছে কাগজটা তুমি রেখে দেবে। রেখে দেওয়া হয়েছে। যেমন আখ যেমন মেশিনে ঢোকালে যেমন নিচড়লে যেভাবে যেমন আখের রস যেমন টপ টপ করে পড়ে, ওই রকম মাটিটা নিজের জমিন থেকে উঠে পুরো একদম আখের মতন চিপসে বুড়িমার ডাব্বায় তেল ভর্তি হয়ে গেছে। জোরে বলুন। বুড়িমা অবাক হয়ে গেল
যে আমি এত করে মাটিকে বললাম তেল দাও, তেল দিল না। উনি কি এমন লিখে দিল যে আমার ডাব্বায় আবার তেল পুনরায় ভর্তি হয়ে গেল। তখন হুজুরকে গিয়ে বলছেন, হুজুর আপনি কি এমন লিখলেন যে আমার কথা মাটি শুনলো না, আপনার কথা মাটি শুনেছে। যে পুরো মাটিকে আমি দেখলাম, নিচড়ে নিচড়ে আমার ডাব্বা যতটা তেল ছিল পুনরায় ততটাই তেল আমার ওই মাটি আবার ফেরত দিয়েছে। তখন হুজুর বলছেন, মা তুমি তেল পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। বলে তুমি সরে পড়ো, কেটে পড়ো। আর নয়, কি করে হয়েছে অত জানার দরকার নেই, তোমার যেটা দরকার ছিল পেয়েছো কিনা সেটা বলো। বলে হ্যাঁ হুজুর পেয়েছি। বলছে হুজুর আমি এত সহজে তো আমি যাবো না, আপনাকে তো বলতে হবে। ওই সময় মেয়ে ছেলেটা বুড়ি মা ছাড়লেন না। বাবা, ও বাবা অমর, তুমি একবার বলো আমি মাটিকে কতবার ধরে বললাম যে আমার এই মাটি আমার তেল দাও, তুমি যদি তেল যদি না আমার ফেরত দেবে, তোমার বিরুদ্ধে আমি অমরের দরবারে বিচার দেবো। তুমি আমাকে দিলে না, অমর হুজুরের দরবারে বিচার দিলাম। উনি কি একটা যেন কাগজে লিখে দিলেন, ওই কাগজটা ওই জায়গাতে রাখার সঙ্গে সঙ্গে তেলটা আবার পুনরায় আপনি ফেরত দিয়ে দিলেন। ওই সময় অমর হুজুর বললেন, মা চিন্তা তুমি করো না, আমি ওই কাগজের উপরে অন্য কিছু আমি লিখি না, আমি একটাই কথা লিখেছিলাম, জমিন তুমি তাড়াতাড়ি আল্লাহর হুকুমে বুড়ি মার ডাব্বার তেল তুমি ডাব্বার মধ্যে দিয়ে দাও। তুমি যদি তেল যদি তুমি ফেরত যদি না দাও, তোমার বুকের উপরে বেনামাজিকে দাফন করবে। কাকে দাফন করবে? কথা বলেনি। কাকে দাফন করবে? বেনামাজিকে আমি দাফন করব। ওই সময় জমিন সে বুঝতে পেরে গেছেন, জমিন আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার বুকের ভিতরে আমার বুকের উপরে যেন একটাও বেনামাজিকে দাফন দেবেন না। জমিন ও আল্লাহকে বলছে, আল্লাহ আমার বুকের ভিতরে যেন আসে তারা যেন নামাজি হয়। জমিন চিনে ফেলেছে, আর আমরা ইনসান চিনতে পারিনি। যাও মা তুমি বাড়ি চলে যাও। তাহলে এইগুলো থেকে এইগুলো যে কাছে বস, কথাটা ভালো করে বোঝেন, তাহলে একটা জমিনও বলছে যে আমার বুকের ভিতরে একটা বেনামাজি যেন না আসে। আর আমরা বেনামাজি হয়ে দুনিয়ার বুকে আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি মুখ ফুলিয়ে, টেনশন নেই কোনো। আব্বাসের পয়সায় মকবুলের ফুর্তি। আল্লাহকে বলছে তোর খাবো, তোর হাওয়া নেবো, তোর গ্যাস নেবো, তোর অক্সিজেন নেবো, তোর বুকের উপরে থাকবো। কিন্তু নামাজের কথা বললে নামাজ আমরা পড়বো না, নামাজ আমরা পড়বো না। এবার হয়তো অনেকে বেড়ে বলবে যে নামাজ পড়ে কি তাহলে জান্নাতে কটা মানুষ গেছে? আরে এখন তো ছেলেদের কম্পিউটার মাথা তো। হ্যাঁ, আবার অনেক ছেলে বলবে তো নামাজ রেখেছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, দেখো কত চিটিংবাজি করছে। করেছে না করেনি? কত ছেলে নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, পরকিয়া করতেছে, করছে কি করেনি? তো ও নামাজ পড়ে যদি পরকিয়া করে, আমরা বেনামাজি হয়ে করছি, কোনো অসুবিধা নেই। শোনো, নামাজ হলো আল্লাহর হুকুম। একটা কথা ভালো করে জেনে রাখবেন, নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। কেউ কি বলতে পারবে যে আমি যে নামাজ জুম্মা পড়ে যে আমরা বেরোবো, কেউ বলতে পারবে যে আমার আজকে জুম্মার নামাজটা কবুল হয়েছে? বলো, বলতে পারবে তো? হাজিরা, হাজি সাহেবরা হজ করতে যায় 5 লাখ 6 লাখ 4 লাখ 3 লাখ টাকা খরচ করে, কি যায় না যায়নি? কোন হাজি সাহেব এসে বলতে পারবে যে আমি আল্লাহ পাকের কাবা ঘর দেখে এসেছি, নবী পাকের মাজার দেখেছি, জাবলে রহমত দেখে এসেছি, সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া সহি করেছি, হাজরা ওয়াসওয়াদ আমি চুম্বন করেছি, অত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা মাকামে ইব্রাহিম 2 রাকাত ওয়াজিব তাওয়াফে নামাজ আমি পড়েছি। কোন হাজি সাহেব ঘুরে এসে বলতে পারবে যে আমার হজটা কবুল হয়েছে? তো বলতে পারবে? বলতে পারবে না, বলতে পারবে না। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তুমি পালন করো। কবুল করবো কি করবো না আমার আল্লাহ বলছে সেটা আমি জানি।
যদি আমাদের নামাজ রোজা ইবাদত বান্দিগি যদি ঠিক যদি থাকে, দেখবেন একদিন না একদিন হয়তো হাজারটা আমরা খারাপ কাজ করেছি, হয়তো ওর মাঝখান থেকে আল্লাহর কাছে এমন একটা মনোনীত জিনিস হয়ে যাবে, হয়তো ওটার ওসিলা দেখবেন আপনার আমার মরণটা জুম্মার দিনেই হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, জুম্মার দিনে হয়ে যাবে। যার মরণ জুম্মার দিনে হবে তার কবরে কোনো হিসাব নেই। আরেকবার মহব্বত করে বলে, কোনো হিসাব নেই তার কবরে। আল্লাহ বলে ফেরেশতাকে ঘুম পাড়িয়ে দেয়, সব সময় প্রত্যেকটা নামাজের অর্থ দোয়া করবেন, হে আল্লাহ আমার মরণটা যেন তোমার ঘরের ভিতরে হয়, হে আল্লাহ আমার মরণটা যেন জুম্মার দিনেতে হয়, হে আল্লাহ আমার মরণটা যেন রমজান মাসে হয়, হে আল্লাহ আমার মরণটা যেন তোমার নবীকে দেখতে দেখতে যেন আমার হয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা এটা চাই না, আল্লাহ আমার ছেলে খাওয়াই নেই, বৌমা খাওয়াই নেই, কি খাবো আল্লাহ? খোদা বলতে কবরে ঢুক, শয়তান তোকে দেখাবো তুই কি খাবি, এখানে খাইয়ে দেবো। ওই জন্য ইয়ং ছেলেদের দোয়া, একটা বয়স্ক মানুষের দোয়া, একটা ইয়ং ছেলেদের ইবাদত, একটা বয়স্ক মানুষের ইবাদত জমিন ও আসমান তফাৎ। এখন কি যুবকরা জানে যে একটা সিজদার ওয়েট, একটা সিজদার ওজন কতটা? একটা যুবক যদি একটা সিজদা দেয় আল্লাহ পাকের আশ খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা এখানে সিজদা দেবেন, এখানে গাছ দেখতে কোথাও সেখানে ঠুকছে, যে গাছ দেখতে সেখানে ঠুকছে খালি। আমার রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোদের জন্য তোদের বাপ না হলে জান্নাত এবং জাহান্নাম। যদি তোদের বাপ এবং মায়ের মুখের দিকে যদি তাকাতে পারিস, তাকে যদি মাকে এবং বাপকে যদি খুশি করতে পারিস, হাসি যদি ফুটাতে পারিস, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি কথা দিচ্ছি, আমার রাসূল বলছেন, আমার রাসূলুল্লাহ বলছেন, একটা হাজী সাহেব হজ করলে তার যে স্বভাব, একটা মকবুলিয়াতের হজ সরকার নামায় আমাল আল্লাহ লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। একবার তাকালে সাহাবারা বলতেন, হুজুর যদি আমরা 1000 বার যদি দেখি তাহলে কি হবে? আমার রাসূলুল্লাহ বলতেন, 1000 বার যদি তোমরা তোমার বাপ মায়ের মুখের দিকে যদি তাকিয়ে থাকো, 1000টা কবুলিয়াতের স্বভাব, হজের স্বভাব তারা নামায় আমাল লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলছেন, যখন ওই ছেলে ওই মেয়ে যখন তার বাপ এবং মায়ের পায়ের দিকে তাকিয়ে যখন কদম মুছি যখন করে, আমার রাসূলুল্লাহ বলছেন তার বাপ এবং মায়ের পায়েতে কদম মুছি করলো না, আমার রাসূল বলছেন সে যেন জান্নাতের চৌকাঠে গিয়ে কদম মুছি করেছেন। আস্তে করে বলুন, আস্তে করে বলুন, প্রধানমন্ত্রী শুনতে পেয়ে যাবে না। সুবহানাল্লাহ, বেরোন সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ বললে একটা জান্নাতে সুবহানাল্লাহর গাছ লাগিয়ে দেবে। আর গাছ, এই যেমন আমাদের এই দেশে যেমন যত গাছ দেখছেন, শিকড় সব নিচে আর ফল সব, কথা বলেন, ফল সব উপরে। আর জান্নাতের ভিতরে গাছের গোড়া থাকবে উপরে, ফল থাকবে নিচে। মহব্বত করে বলুন, তুমি যেমন খুশি তেমন তুমি খেতে পারবে, কষ্ট করতে হবে না। আল্লাহ বান্দাকে কষ্ট করতে জান্নাতের ভিতরে দেবে না বলে সেই পজিশন আল্লাহ দিয়ে দিয়েছে। একটা পাখি উড়বে গাছে, মানে জান্নাতের ভিতরে, আল্লাহ ওই পাখিটা খাবো, আল্লাহ বলছে খাবি, নিয়ত করে ফেলেছে আল্লাহ পাখিটা খাবো। তুমি যেমন ভাবে বলবে, ভুনা বলো, কষা বলো, ঝাল বলো, টক বলো, যা বলবে, অটোমেটিক ভাবে ওই পাখিটা ওই রকম ভুনা হয়ে তোমার রান্না হয়ে তোমার কাছে প্লেটে হাজির হয়ে যাবে। মহব্বত করে বলুন। আবার ওর হাড় দিয়ে প্লেটে রেখে দেবেন, আবার আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আবার ওই পাখিটা জীবিত হয়ে আবার উড়ে চলে যাবে। বলুন, এসব জিনিস তো আমাদের ভালো লাগেনি, এ বান্দাকে এসব ভালো লাগেনি। জান্নাতের খাবার খায়, আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম যেন আল্লাহ যেন আমাদের কপালে নসিবে যেন দান করেন। বলুন আমিন। দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ মরণটা যেন শুক্রবারে যেন হয়, শুক্রবারে যেন হয়, মসজিদের ভিতরে হয়, কোরআন শরীফ পড়তে পড়তে যেন হয়, নামাজ পড়তে পড়তে যেন হয়, সিজদা হালতে যেন হয়। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, দেড়াচৌ মাদ্রাসায় পড়তাম, তখন ছোট, আমার বয়স তখন কত হবে, 8-9 বছর হবে। তখন আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি মাদ্রাসায়, তখন আমার আব্বু আম্মু ভর্তি করে দিই 7 বছরে। তো হঠাৎ আসরের নামাজ, সেটা ছিল আসরের নামাজ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, মুসলিম মুয়াজ্জিন সাহেব ছিলেন, তো আজান দেওয়ার পরে সুন্নত নামাজ পড়া হলো, ফরজ নামাজ পড়া হচ্ছে। বাস, যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন উনি প্রথম রাকাতেই গিয়ে সিজদা অবস্থায় ইন্তিকাল হয়ে গেছেন। ইন্তিকালের জন্য অনেকে বুঝতে পারেনি। এমন সময় দেখা গেল নামাজ যখন শেষ হয়ে গেল, হয়ে যাবার পর টাকা যখন তুলে দেখে না, ওই মানুষটা ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ঘরে আবার সিজদা অবস্থায় হয়েছে। এসব কপাল হওয়া দরকার, এগুলো চাইবো আমরা। আল্লাহ আল্লাহ দাও, তুমি দাও আমাদেরকে, মরণটা এরকম যেন হয়, রাস্তাঘাটে কুকুরের মতন বেইজ্জতি যেন না হয়, আমাদেরকে যেন না হতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকেও আমল করার মতো যেন তৌফিক দান। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাদের মরণটা যেন জুম্মার দিনেতে যেন হয়, রমজান মাসেতে হয়, খোদার ঘরেতে যেন হয়। আল্লাহ তোমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখতে দেখতে যেন আমাদের মরণ যেন নসিব হয়। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।